নমস্কার, শুভ সকাল বন্ধুরা। কেমন আছো সবাই? আশা করছি সবাই যে যেখানে আছো ভালো এবং সুস্থ আছো। আজকে সোমবার আর শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। তো আজকে যেহেতু শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, তো উপোস তো অবশ্যই করেছি। তো তোমরা দেখতে থাকো। আজকের আমি বাড়িতে শিব ঠাকুরকে জল, দুধ, গঙ্গা জল মাথায় ঢালবো। আর আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে একটা মন্দির আছে, সেখানেও জল ঢালতে যাব। তো তোমরা ভিডিওটা অবশ্যই দেখতে থাকো, স্কিপ না করে। এখন দেখো, আমি সকালবেলায় ঘুম থেকে উঠে ছেলেকে ব্রাশ করিয়ে ছাতু গুলে দিয়েছি, আর ও ছাতু খাচ্ছে। ওকে পড়তে পাঠিয়ে দেব। আর ওকে পড়তে দিয়ে সে বাসি ঘরের সমস্ত কাজ সেরে নিয়েছিলাম। আর তারপরেই সময় হয়ে যেতে আবারও রেডি হয়ে গেছি ওকে আনার জন্য। আর তারপরে এই দেখো, দুজনে এখন বাড়ির দিকে ফিরছি। আর বাড়িতে ফিরে ওকে কিছু খাইয়ে দেব, আর তারপরে পুজোর জোগাড়জাত করব। আর এখন দেখো, পুজোর সমস্ত জোগাড়জাত করে নিয়েছি। এবার আমি কাঁচের চুড়ি আগের সপ্তাহে পরেছিলাম সোমবার, ওগুলো খুলে যত্ন করে রেখে দিয়েছিলাম। আবারে দেখো, এই সোমবারও আবারও পরে নিচ্ছি। তো তারপরে এবার আমি ঠাকুরকে পুজো দেব। তো আগে আমি বাড়ির ঠাকুরগুলোকে পুজো দেব, তারপরে বাইরে ঠাকুরকে পুজো দিতে যাব। এটা আমাদের ওপরের ঠাকুর ঘর। তো ওপরে প্রথমে জল ঢালা হয়ে গেলে তারপরে এবারে যাব আমার ঘরের ঠাকুরের মাথায় দুধ গঙ্গা জল ঢালতে, আর তারপরে বাইরে যাব। আর শিবের মাথায় জল ঢালার সময় প্রত্যেকটা ঠাকুরকে একটা করে ফল দান করেছি। ফল দান করতে হয়। তো আমি ওপরের ঠাকুরকে দিয়েছি শসা, আমার ঘরের ঠাকুরকে দিয়েছি আপেল, আর বাইরের ঠাকুরকেও শসা দিয়েছি। তো আপেল মাত্র একটা এনেছিল, আর শসা অনেকগুলো এনেছিল, তাই ঘরের ঠাকুরকে আপেল দিয়ে দিলাম। তো যাই হোক, তারপরে দেখো, আর সাথে দিয়েছিলাম আতপ চাল আর মুগ কড়াই। তো প্রত্যেক সপ্তাহে প্রত্যেক রকমভাবে ঠাকুরকে পূজা দিতে হয়। আগের সপ্তাহে দিয়েছিলাম শুধু দুধ গঙ্গা জল আর ফল। এই সপ্তাহে দুধ গঙ্গা জল, ফল, আতপ চাল, মুগ কড়াই। আবার পরের সপ্তাহে আবার অন্য কিছু দিয়ে পূজা দেব। তো প্রত্যেক সপ্তাহে একই রকমভাবে দিতে নেই। আমি যতটা জানি ততটাই বললাম। তো কে কেমন কি করে সেটা আমি তো বলতে পারবো না। তো যাই হোক, তারপরে এই দেখো, সেই বাইরের ঠাকুরকে বললাম, বাড়ি থেকে কিছুটা দূরে একটা মন্দির আছে, সেখানে এখন চলে এসেছি। আর এই এখন আমি পুজো দিচ্ছি। আর আমরা তিনজনে মিলে ঠাকুরকে পুজো দিতে গিয়েছিলাম, ছেলে, আমি আর আমার একটা ননদ। আর তারপরে ওখানে দাঁড়িয়ে একটু ফটো তুললাম, একটু ভিডিও বানালাম। আর তারপরে দেখো, বাড়িতে চলে এসেছি। বাড়িতে চলে এসে এবার আমি কিছু খাবার বানিয়ে নেব। তো আজকের করব ডালিয়া। আজকের আর লুচি করব না, আজকে ডালিয়া বানাবো। তো তার জন্যে আমি একটু রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, গ্যাসটাও ভালো করে মুছে মাছে নিচ্ছি। আর তারপরেই বসিয়ে দেবো আমি ডালিয়া। আজকে ডালিয়ার সাথে বিভিন্ন রকম সবজি আলু দিয়ে ডালিয়াটা বানাবো, আর দেবো মুগ ডাল। ডালিয়াটা বেশ কিছুদিন আগে কিনে রেখেছিলাম, তাই একটু ভালো করে বেছে বুছে পরিষ্কার করে নিচ্ছি, আর সাথে ডালও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো।
আর তারপরে ওটা ধুয়ে সবজির সাথে একসাথেই প্রেশার কুকারে সিটি মেরে নিলেই রেডি আমার ডালিয়া। তো ডালিয়াতে বেশি সময় লাগে না হতে। তো যাই হোক, চলো তোমরা দেখতে থাকো। তারপরে দেখো সবজি আর ডালিয়া দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। তো পরিমাণ মতো জল দিলে তবে ডালিয়াটা ঠিকঠাক পরিমাণে হয়। আর সাথে নুন হলুদ তো দিয়েইছি। তো তারপরে এবার আমি 2 থেকে 3টে সিটি মেরে নেব। তো তারপরে দেখো আমার ডালিয়া হয়ে গেছে। এবার আমি কিছুটা খেয়ে নেব, কারণ সেই সকাল থেকে তো না খেয়ে আছি। আর এখন বাজে প্রায় বেলা 1টা। মাঝখানে একটু আম কেটে খেয়েছিলাম, আর বেশি কিছু খাওয়া হয়নি। তাই ডালিয়া হয়ে যাওয়া মাত্রই আমি এখন একটু খেয়ে নেব। আর তারপরে দেখো আমার খাওয়া হয়ে যেতে এবার ছেলেকে আমি ভাত খাইয়ে নিচ্ছি। ওর ঠাম্মিদের ভাত রান্না হয়েছিল, তো ওখান থেকে 2টো ভাত আর ডিম ভাজা আলু দিয়ে ওকে এখন আমি ভাত খাইয়ে নিচ্ছি। আর খাওয়া হয়ে গেলে তারপর ওকে আমি ঘুম পাড়িয়ে দেব, কারণ বিকালবেলা আমি পড়াতে যাব। বেশি দেরি করে ঘুমোলে উঠতে চাইবে না, আমাকে বিরক্ত করবে, অনেক ঝামেলা করবে। তো তাই ওকে খাইয়ে আগে ঘুম পাড়িয়ে দিলেই আমি যেন একটু শান্তি পাই। তাহলে বিকালবেলা একটু ভালো মুখে ঘুম থেকে উঠবে, আর আমার পড়তে যাওয়া অসুবিধা হবে না। তো তারপরে দেখো ছেলে ঘুম থেকে বিকালবেলা উঠতে ওকে হাত মুখ ধুইয়ে দিয়েছি। দিতেও এখন বসে বসে খেজুর খাচ্ছে। আর আমি প্রত্যেকবারই পড়াতে গেলে ওকে কিছু খাইয়ে দিয়েই তবে যাই। তো তারপরে দেখো ওকে রেডি করে দিয়ে এসেছি। এবার আমি এখন পড়াতে চলে এসেছি। আর পড়িয়ে টড়িয়ে বাড়ি ফিরেছি 7টার দিকে। আর 7টার দিকে বাড়িতে ফিরে দেখছি ও দাদার সাথে খেলছে। তো তারপরে খেলা হয়ে যেতে এখন বাজে প্রায় 8টা। আর এই 8টার দিকে ওকে আমি নিয়ে পড়াতে বসেছি, কারণ পরের দিন ওদের পরীক্ষা, সেকেন্ড টার্ম পরীক্ষা শুরু। তো তাই ওকে এখন আমি একটু পড়াতে বসিয়েছি। আর তারপরে রাতের খাবার করব ওকে পড়িয়ে নিয়ে। আর তারপরে দেখো রাতের খাবার বসিয়ে দিয়েছি। ডালিয়ার সাথে বেগুন ভাজা করব বলে বেগুন কেটে রেখেছিলাম, তো তখন আর করা হয়নি। তাই ভাবলাম এখনই করে নিই। তাই আগে বেগুন ভাজাটা করে নিচ্ছি। আর করব 5 ফোড়ন দিয়ে সাদা আলুর তরকারি আর পরোটা। তো আজকের হাজব্যান্ড বাড়িতে আসবে, তাই এইগুলো করা, নয়তো করতাম না, যাও কিছু খেয়েই শুয়ে পড়তাম। তো তারপরে দেখো বেগুন ভাজাটা হয়ে যেতে এবার আমি সাদা আলুর তরকারিটা বসিয়ে দিয়েছিলাম। আর তারপরে পরোটাটা বানিয়ে নেব। তো আজ আর ব্লগটা বেশি বড় করলাম না, এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণে সবাই ভালো এবং সুস্থ থাকো, আর সাবধানে থেকো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ধন্যবাদ সবাইকে।